আজকে আপনি মার্চ মাসের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ দিন তার ব্যাপারে আপনি শিখবেন যে কোন কোন গুরুত্বপূর্ণ দিনগুলি আছে এবং সেগুলি কেন আছে সেই ট্রিকগুলো আজকে আমরা শিখতে চলেছি। তো এখানে একটা প্রশ্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সবচেয়ে বেশি দিবস বা বিষয় প্রশ্ন কোন মাস থেকে আসে, তো উত্তর আমাদের এটা মার্চ মাস থেকেই আসে। মার্চ মাস থেকে সাধারণত বেশি বেশি প্রশ্নগুলো আসে দিয়ে থাকে। তো পহেলা মার্চ কোন দিবস? পহেলা মার্চ হচ্ছে ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে বা বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস। পহেলা মার্চ কেন পালন করা হয়? মাসের প্রথম দিনই নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা দেওয়ার কথা ভাবা হয়। মাসের প্রথম দিন এই মার্চ মাসের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে বিপদ আপদকে নিজেকে ও অন্যকে রক্ষা করার যে সচেতনতা সেটা বৃদ্ধি করার জন্য পহেলা মার্চ এই ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালন করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। পরীক্ষায় তাহলে কীরকম প্রশ্ন দেবে? এই রিলেটেড প্রশ্ন দেবে। এমসিকিউ আমি দিয়ে রেখেছি যে বিশ্ব নাগরিক সুরক্ষা দিবস কবে পালিত হয়? উত্তর হবে পহেলা মার্চ। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে 3রা মার্চ বিশ্ব বন্যপ্রাণী দিবস, বন্যপ্রাণী দিবস বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। এটা 3রা মার্চ পালন করা হয়ে থাকে। বন্যপ্রাণীর ছবি দিয়ে রেখেছি যাতে আপনাদের ভিজুয়ালসগুলো দেখে আপনারা মনে রাখতে পারেন। পৃথিবীর ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও গাছপালা বাঁচানো জরুরি। এই দিনটিতে পশু পাখিদের ওপর অত্যাচার বন্ধ করার ডাক দেওয়া হয়েছিল, তাই জন্য এই 3রা মার্চটাকে বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। তো এমসিকিউ কি? উত্তর আমাদের জেনে নেব নিচে, যে নিচের কোন দিনটি বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? আমরা প্রথমে দেখলাম 3রা মার্চ, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরীক্ষাতে ভুলাবেন না। নেক্সট 3রা মার্চ আরেকটা দিন আছে আমাদের ন্যাশনাল ডিফেন্স ডে বা জাতীয় প্রতিরক্ষা দিবস। তো এই 3রা মার্চ আমরা ছবি দেখে বুঝতে পারছি। আর একটা হচ্ছে জাতীয় সুরক্ষা দিবস, ন্যাশনাল সিকিউরিটি ডেও বটে এটা। তাহলে 3রা মার্চ জাতীয় প্রতিরক্ষা দিবস, ন্যাশনাল ডিফেন্স ডে। প্রতিরক্ষা মানে কেউ অ্যাটাক করলো সেটা থেকে নিজেকে বাঁচার জন্য যে প্রতিরক্ষা, সে ডিফেন্স, 3রা মার্চ। আর একটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডে। এই দুটি দিনের বিশ্বের দেশের কি হয় যে নিরাপত্তা বাহিনীকে সম্মান জানানোর জন্য আমাদের এটা করা হয়ে থাকে। দেশের যে নিরাপত্তা বাহিনী দেশকে রক্ষা করে তাদেরকে সম্মান বা রেসপেক্ট জানানোর জন্য এটা করা হয়। তো প্রশ্ন এমসিকিউ এরকম আসতে পারে যে জাতীয় সুরক্ষা দিবস বা ন্যাশনাল সিকিউরিটি ডে কবে পালন করা হয়ে থাকে? দ্য ন্যাশনাল সিকিউরিটি ডে 4ঠা মার্চ। অ্যান্সার সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 8ই মার্চ আন্তর্জাতিক মহিলা দিবস বা ন্যাশনাল ওমেন্স ডে। ওমেন্স বা মহিলারা আমাদের সমাজে বিভিন্ন রকমভাবে কাজ করে থাকেন। তিনি ডক্টর হতে পারেন, তিনি সায়েন্টিস্ট হতে পারেন, তিনি কোনো ফায়ার ব্রিগেড অফিসার হতে পারেন, তিনি মা হতে পারেন। তিনি একজন মহিলা সমাজে বিভিন্ন রকমের অবদান দিয়ে থাকেন। তো সেই দিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি তারিখ বা নারীদেরকে অবদানকে এই স্বীকৃতি দেওয়ার জন্য এই 8ই মার্চ। তো আন্তর্জাতিক মহিলা দিবস এর অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 14ই মার্চ বিশ্ব পাই দিবস। এই দিনটা হচ্ছে একটু মজার দিন, যে আপনি দেখতেই পাচ্ছেন এখানে যে পাই দিবস। পাইটাকে এখানে আপনি ছবিতে দেখতেই পাচ্ছেন। তো পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14। তো এই 3.14 মানে হচ্ছে 3 নাম্বার মাস, বছরের শুরুর 3 নাম্বার মাস, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এই মার্চ মাসে 3 নাম্বার মাস, আর এই 14 মানে হচ্ছে 14 নাম্বার দিন। তাহলে 3 নাম্বার মাসের 14 নাম্বার দিনটাকে পাই ডে পালন করা হয়ে থাকে। তাহলে 3.14 মানটাও মনে থাকবে, প্লাস আপনার এই পাই ডেটাও মনে থাকবে। তাহলে 14ই মার্চ আমাদের অপশান বি কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট হচ্ছে আমাদের 15ই মার্চ বিশ্ব ক্রেতা অধিকার দিবস, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে। তো দোকানদার যেন আপনাকে ঠকাতে না পারে তার সচেতনতা বৃদ্ধির জন্য এই 15ই মার্চ দিনটিকে পালন করা হয়ে থাকে। সঠিক দাম ও ভালো জিনিস পাওয়ার আপনার অধিকার অবশ্যই আছে। তো বিশ্ব ক্রেতা অধিকার দিবস পালিত হয় কবে? 15ই মার্চ। অপশান বি কারেক্ট অ্যান্সার। তারপরে 16ই মার্চ জাতীয় টিকাকরণ দিবস, ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে।
তাহলে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে আপনারা ছবি বা ভিজুয়াল দেখে আপনারা মনে রাখতে পারবেন। পোলিও বা অন্যান্য ভয়ঙ্কর রোগের থেকে বাঁচাতে টিকার গুরুত্ব অপরিসীম। 1995 সালে এই দিনেই ভারতের প্রথম পোলিও ড্রপ দেওয়া শুরু হয়েছিল। 1995 সালে 16 মার্চ প্রথম শুরু হয়, তাই জন্য এই দিনটিকে ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে পালন করা হয়ে থাকে। তো এই জাতীয় টিকাকরণ দিবস, এমসিকিউ এর অ্যান্সার কোনটা হবে? 16 মার্চ, অপশান বি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 21শে মার্চ বিশ্ব অরণ্য দিবস, ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে পৃথিবীর ফুসফুস হলো জঙ্গল, মানে জঙ্গল হচ্ছে পৃথিবীর ফুসফুস, এখান থেকে অক্সিজেন বাড়ি হয়ে আসে। তাই গাছ বাঁচানোই আমাদের লক্ষ্য। পরিবেশ রক্ষায় বনভূমির গুরুত্ব বোঝাতে এই দিনটি পালিত হয়ে থাকে। তাহলে 21শে মার্চ হলো আমাদের বিশ্ব অরণ্য দিবস বা ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে। পরীক্ষা প্রশ্ন আসলে আমরা এটা অপশান বি কারেক্ট অ্যান্সার দিয়ে দেবো। নেক্সট, 21শে মার্চ বিশ্ব কবিতা দিবস। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে এর পাশাপাশিও বিশ্ব কবিতা দিবসও পালন হয়ে থাকে। অরণ্যের দিনই পালিত হয় কবিতার দিন। গাছতলায় বসে কবিতা, আপনি এটা এরকম মনে রাখতে পারেন যে গাছতলায় বসে কোনো একজন ব্যক্তি কবিতা লিখছে 21শে মার্চ, অর্থাৎ 21শে মার্চে হচ্ছে ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে অ্যান্ড কবিতা লেখার দিন। বিশ্ব কবিতা দিবস বা ওয়ার্ল্ড পোয়েট্রি ডে দুটোই একই দিনে অবস্থিত, পালন করা হয়ে থাকে। ভাষার সৌন্দর্য ও সাহিত্যের প্রসারে এই দিনের গুরুত্ব অনেক। তো এটার অ্যান্সার কি? 21শে মার্চ আমাদের অপশান এ কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে 22শে মার্চ বিশ্ব জল দিবস, ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়ার্ল্ড ওয়াটার ডে বা 22শে মার্চ এটা আমরা বিশ্ব জল দিবস। জলের ফোঁটা আপনারা ছবিগুলো দেখেই আরও ভালো লাগবে আপনাদের, তাই জন্য আমি দিয়ে রেখেছি। আশা করছি আপনার ভালো লাগছে। পৃথিবীতে ব্যবহারযোগ্য মিষ্টি জলের পরিমাণ খুবই কম। কত? আমাদের মিষ্টি জলের পরিমাণ 3%, যেটা আমাদের পুকুর, নদী এবং গ্রাউন্ড ওয়াটার বা ভূমধ্যস্থ যে জল সেটা 3%, আর বাকি হচ্ছে 97% আমাদের সমুদ্র বা ক্ষারীয় জল, যেটা আমাদের খাওয়া যায় না। তো জল অপচয় রোধ এবং জল সংরক্ষণের জন্য এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। তো 22শে মার্চ এই অপশানটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশান বি। নেক্সট, 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস বা ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল ডে। এটা পালন করা হয়ে থাকে জলবায়ুর পরিবর্তন ও প্রকৃতির খামখেয়ালিপনা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার উদ্দেশ্যে এই 23শে মার্চ বিশ্ব আবহাওয়া দিবস আমরা পালন করে থাকি। জল কিভাবে আবহাওয়া নিয়ন্ত্রণ করে তার প্রমাণ আমরা দেখতেই পাই। পৃথিবীর একটা ছবি আপনি এখানে দেখতেই পাচ্ছেন আশা করছি। তো আমাদের পৃথিবীর এখন আবহাওয়া দিন দিন চেঞ্জ হতেই থাকে। শীত না আসতেই শীত, বা গরম না আসতেই গরম, বা শীতকালে গরম, বা শীতকালে বৃষ্টি, বা গরমকালে হালকা শীতের আবহাওয়া এরকম, বা গরমকালে অত্যাধিক গরম, এরকম একটু চেঞ্জ হয়ে থাকে। তো এই উদ্দেশ্যে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়ে থাকে, যে সচেতনতা মানুষের মধ্যে বৃদ্ধি করে কী করে প্রকৃতিকে রক্ষা করা যাবে সেই উদ্দেশ্যে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়ে থাকে। তাহলে আমাদের 23শে মার্চ অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 24শে মার্চ বিশ্ব যক্ষা দিবস, ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে। এটা পালন করা হয়ে থাকে 24শে মার্চ, বা ওয়ার্ল্ড টিবি ডে। টিবি বা যক্ষা রোগ সম্পর্কে মানুষকে সচেতন করার দিন এটা 24শে মার্চ। 1882 সালের এই দিনে ডক্টর রবার্ট কখ যক্ষার জীবাণু আবিষ্কার করেছিলেন। তিনি এই দিনে যক্ষার জীবাণু আবিষ্কার করেছিলেন বলে এই দিনটাকে বিশ্ব যক্ষা দিবস বা ওয়ার্ল্ড টিউবারকিউলোসিস ডে পালন করা হয়ে থাকে। তো অপশান আমাদের সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে হচ্ছে 27শে মার্চ বিশ্ব থিয়েটার দিবস বা ওয়ার্ল্ড থিয়েটার ডে পালন করা হয়। নাটক বা থিয়েটার হলো সমাজের আয়না, মানে সমাজের কোথায় ভালো কাজ হচ্ছে, কোথায় খারাপ কাজ হচ্ছে, কোথায় কি ত্রুটি আছে, সেগুলিকে নাট্য ভঙ্গিতে বা নাটকের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করা এই এটাকেই পালন করা হয় 27শে মার্চ। শিল্পীদের সম্মান এবং শিল্পীদের প্রসারে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়ে থাকে। শিল্পী যারা নাটক অভিনয় করেন তাদেরকে সম্মান জানানোর উদ্দেশ্যে এমসিকিউ বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয়ে থাকে 27শে মার্চ, অপশান সি কারেক্ট অ্যান্সার। নেক্সট, 30শে মার্চ রাজস্থান দিবস। রাজস্থান ডে পালন করা হয়ে থাকে, কারণ কি? রাজস্থান প্রতিষ্ঠিত হয়েছিল আমাদের ভারত স্বাধীনতা হওয়ার পর 1949 সালে, যখন রাজস্থান ভারতের সঙ্গে যুক্ত হয়।
প্রতিষ্ঠিত হয়েছিল। রাজ্যের ভারতের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী ও বর্ণময় একটি রাজ্য রাজস্থান দিবস পালন করা হয় 30শে মার্চ। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। যদি ভালো না লেগে থাকে লাইকের পাশে আর একটা বাটন আছে, সেটিকে আপনি প্রেস করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্টে লিখে জানান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।